আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 75-150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদেরও কোনো অনুষ্ঠান হয় না। পুলিশ কি এখনো পর্যন্ত ওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? এটা অনেকদিন ধরে হয়ে আসছে। যদি কলকাতার বুকে এটা হয়ে থাকে তাহলে গ্রামগঞ্জে কি অবস্থা? এই রাজ্যে হিন্দুরা থাকতে পারবে তো? এই সাম্প্রদায়িকতা এটা কিন্তু একটা ভাইরাস, এটা কিন্তু এমন ভাবে স্প্রেড করবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওটা এটাকে আটকাতে পারবে না। এই তোষণের রাজনীতিটা করে একটা শ্রেণীকে বার্তা দেওয়া, তোমরা যা খুশি করো বাবা, কিন্তু আমি আপনাকে ওয়ার্ন করছি এই চ্যানেলের মাধ্যমে সরকারকে, যে আপনারা যে আগুন নিয়ে খেলছেন, যে বীজটা বপন করেছেন, এটার ফল কিন্তু আপনারা খাওয়ার জন্য থাকবেন না। কারণ সরকার আসবে, সরকার চলে যাবে, যেটা থাকবে সেটা হচ্ছে মানুষ থাকবে, আমাদের বাংলা থাকবে, আমাদের বাংলার সংস্কৃতি থাকবে, আর থাকবে আপনাদের এই যে বিভেদের বীজটা পুঁতে গেলেন সেটা, তার ফল কিন্তু ভয়ানক। অন্তত বাংলা ভাগ হওয়ার অভিজ্ঞতা থেকে আমরা বাঙালিরা এপারের জানি যে আজকে ওপারের বাংলায় কি অবস্থা হিন্দুদের সাথে, সংখ্যালঘুদের সাথে। আজকে তো ওটাই এখানটা হচ্ছে। যখন সেই বদমাইশ তাজিবুল মন্ডল সে যখন গিয়ে হেডমাস্টারকে থ্রেট করছে, হেডমাস্টার ফ্যামিলি নিয়ে গায়েব হয়ে গেছে প্রাণ বাঁচাতে, তাহলে তারপরেও তৃণমূল কংগ্রেস থেকে পদক্ষেপ একটা যদি স্টেটমেন্ট দিত মমতা ব্যানার্জি, তাহলে আমি ভাবতাম যে তাদের সামান্য পরিমাণে মানসিক ইচ্ছা আছে সাম্প্রদায়িক বিভেদ কামটাকে প্রথম রাতেই মেরে ফেলতে, কিন্তু তা তো করেনি, সন্তর্পণে বাঁচিয়ে রেখেছে। একটা পদক্ষেপ না নিয়ে বুঝিয়ে দিচ্ছে কিছুই হয়নি, তোমরা করে যাও। এই যে প্রশ্রয় দেওয়া, মনে রাখবেন এই বিভেদ, এই সাম্প্রদায়িকতা এটা কিন্তু একটা ভাইরাস, এটা কিন্তু এমন ভাবে স্প্রেড করবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওটা এটাকে আটকাতে পারবে না। ঠিক 46-এ সুরাবুদ্দি এই কাণ্ডটা করেছিল, দুটো বাংলা, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হয়ে চুপচাপ বসে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো দেখেছে, এনজয় করেছে। তার ফলস্বরূপ গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে, হিন্দুদের কচু করা হয়েছে। তার ফলস্বরূপ সবচেয়ে বড় সুদূর প্রসারিত যেটা কাজ হয়েছে, 1 বছরের মাথায় ওয়েস্ট বাংলা ভাগ হয়ে দুটো অংশ হয়ে গেছে। আমরা কি সেই দিকে এগোচ্ছি? আপনি ভাবুন, রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি জমি দখল হয়ে গেল, হিন্দু মুসলিম নির্বিশেষে সবার জন্য কাজ করে, তাদের জমি দখল হওয়ার পরে পুলিশ কি করলো? ওখানকার সন্ন্যাসীর বিরুদ্ধেই, যাদেরকে মারা হলো, যাদের জমি দখল করা হলো, তাদের বিরুদ্ধে মামলাটা করলো আর গুন্ডাদের ছেড়ে দিল। এইটা যদি একটি ধর্মের স্বাধীনতার প্রশ্নে এমন একটা জায়গায় একটা রাজ্য চলে যায়, তাহলে আমি তো বলবো যে এখানে কিন্তু মৌলবাদীদের শাসন বা বাংলাদেশ বা বকলমে তালিবান শাসন কিন্তু বিরাজিত, এবং সে সরকারটা চলছে সেটা 46-এর মুসলিম লীগ সরকার, সুরাবুদ্দির সরকারই চলছে, তার ডুপ্লিকেট কপিটা চলছে এখানে। আলাউদ্দিন খাঁ, বারে গোলাম আলী খাঁ, এরা লন্ডনের বাড়িতে সরস্বতী পুজো পাত পেতে খাওয়ানো হতো, জাক জমক করে পুজো করা হতো। আপনি খান মুসলিম সঙ্গীতজ্ঞদের ঘরানাগুলোয় গিয়ে দেখবেন, ওরা গণেশ এবং সরস্বতীকে আগে পুজো করে, ওদের সন্তান, ওদের ফ্যামিলিতে সন্তান জন্মালে কানে কানে সরস্বতীর কথা বলা হয়। তাহলে ওরা তো মুসলমান, তাহলে ওরা সরস্বতীকে, হিন্দু দেবীকে ওদের ধর্মের বিরুদ্ধে গিয়ে নিশ্চয়ই পুজো করতো না। আসলে সরস্বতীটা হচ্ছে বিনা পানি, অর্থাৎ সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী, প্রতীকী রূপ। এটা হিন্দু মুসলমান বলে কিছু নেই। আজকে যে এ রাজ্যে তৃণমূল ক্ষমতা আসার পরে যে এই যে হিন্দু মুসলমান একটা বিভেদ তৈরি হলো পুজোকে কেন্দ্র করে, বলা হচ্ছে নবী উৎসব করতে দিতে হবে সরস্বতী পুজোর বিকল্প হিসেবে একটা শ্রেণীকে, এই জায়গায় তৃণমূল সরকার কার্যত চুপচাপ থেকে এই যে ধর্মীয় গোড়ামি মৌলবাদী মানসিকতাটা যে আস্তে আস্তে সমাজের মধ্যে ঢুকছে, এটা কিন্তু সাহায্য করছে ভোট ব্যাংকের সাথে। কারণ মমতা ব্যানার্জির ঘোষিত নীতি হচ্ছে সংখ্যালঘু মৌলবাদী মানসিকতার মানুষদের ধর্মী ভোটের কারণে তোষণ করো। তোমরা আপনারা খেয়াল করুন, 2019-এর ভোটের পরে উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন, আমি মুসলিম তোষণ করি, বেশ করি, আমি আবার করব, ওদের দুধেল গাই, ওদের যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও, খেতেও আমি পারবো। এই যে বাইনারিটা সেট করে দেওয়া, আজকে যেখানে ভারতবর্ষের সংবিধানে 25 এবং 26 নম্বর ধারায় স্পষ্ট বলা আছে ধর্মের স্বাধীনতাটা প্রত্যেকটা মানুষের রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের, তাহলে প্রথম যে ঘটনাটা হলো আপনার এই যে নদিয়া জেলায়, তারপরে ঘটনাটা হলো সংক্রমিত হয়ে আসলো। আমি নদিয়া জেলায় ঘটনাটা যখন হলো, আমি টিভি প্রোগ্রাম করে বলেছিলাম যে দেখুন, এটা যদি এখনই নেসেসারি পদক্ষেপ না নেওয়া হয় সরকারের তরফ থেকে, তাহলে এটা সংক্রমিত হয়ে এমন পর্যায়ে যাবে যে পরবর্তীকালে দেখবেন আপনি একাধিক জায়গায় উদাহরণ আসছে, ঠিক যেমন বোরখার মতন। আগে দেখতেন রাস্তাঘাটে এত বোরখাধারী, এখন দেখবেন যেই থেকে বোরখা নিষিদ্ধ হওয়া না, এই ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, বা একদম সুস্থ স্বাভাবিক মানে মুসলমান ঘরে উদার মুসলিম ফ্যামিলির মেয়েরাও বোরখা পরে। আমি বোরখাকে ছোট করছি না, কিন্তু আমাদের যে কোনো ধর্মের আদি রূপটা তো আমাদের পিছনের দিকেই টানে। আমি কোনো ধর্মের না, সব ধর্মেই আমরা তো আধুনিক হতে চাই, সামনের দিকে আসতে চাই, কিন্তু এটা কিন্তু হচ্ছে। ফলে আজকে ঠিক ওই ঘটনাটার পরে যখন এইটা আমি আশঙ্কা করলাম, ঠিক দেখবেন পরের দিন খোদ কলকাতা কালচারাল মক্কা, সংস্কৃতির মিলন ক্ষেত্র,
সংস্কৃতির রাজধানী ভারতবর্ষের সেই কলকাতার বুকে খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী যেই কলেজের ছাত্র, সেই কলেজে তৃণমূলের নেতা, সংখ্যালঘু এক নেতা স্পষ্ট শুধু পুজো বন্ধের ধমকি দেয়নি, বলেছে ধর্ষণ করব। একদম। পুলিশ কি এখনো পর্যন্ত ওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে?